হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্যগুলোকে সরকারি কর্মচারীদের জন্য কত টাকা দিল। আর আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত দরকার। কেননা আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে কেন্দ্র সরকার রাজ্য সরকারের সরকারি কর্মচারীদেরকে কত টাকা দিল তার বিষয়ে বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। হ্যালো বন্ধুরা, আমি আবু তাহের, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান বাংলায়। তাহলে চলুন শুরু করা যাক। কেন্দ্র সরকার বাংলাকে 10,500 কোটি টাকা দিল। এবার ডিএ বাড়বে সরকারি কর্মচারীদের। চলে এলো সুখবর। ইন্ডিয়া হুড ডেস্ক। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে আরও একবার নরেন্দ্র মোদী। গতকাল ছিল তার তৃতীয় দফায় প্রধানমন্ত্রীত্বের প্রথম দিন। তাই ক্ষমতায় এসেই এবার দেশের উন্নয়নের কাজে জোর কদমে লেগে পড়লেন তিনি। এবং প্রথম কাজ হিসেবে গতকাল মোদি অফিসে বসে কৃষকদের জন্য উন্নয়নমূলক প্রকল্প পিএম কিষাণ নিধির ফাইলে সই করেন। জানা গিয়েছে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরেই এবার পিএম কিষাণ সম্মান নিধির 17তম কিস্তি দেওয়া হবে কেন্দ্রের তরফ থেকে। উপকৃত হতে পারে প্রায় 9 কোটিরও বেশি কৃষক। এদিকে কেন্দ্র সরকার রাজ্যের প্রাপ্য আটকে রেখেছে, বিভিন্ন ক্ষেত্রে টাকা দিচ্ছে না। কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ বেশ কয়েক মাস ধরেই করে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল সরকার। তাই এবার সেই অভিযোগ নিয়ে নড়ে চড়ে বসল কেন্দ্র সরকার। গতকাল করের টাকায় অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার, পাশাপাশি অতিরিক্ত কিস্তির টাকাও দেওয়া হচ্ছে। গোটা দেশে বিভিন্ন রাজ্যগুলির মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে প্রায় 1,39,750 কোটি টাকা। আর সেই তালিকায় কপাল খুলছে অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেরও। জানা গিয়েছে প্রতি মাসের 10 তারিখের আশেপাশে এই টাকা দেবে কেন্দ্র সরকার। তবে এবার রাজ্যগুলিকে ডেভলিউশন বাবদ অতিরিক্ত কিছু টাকাও দেওয়া হচ্ছে। কিন্তু কর কাঠামোর টাকার কত অংশ কোন রাজ্যে পাবে তা বিভিন্ন মানদণ্ডের উপর নির্ভর করে। অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে সর্বোচ্চ 8,421 কোটি টাকা পেয়েছে রাজস্থান। উড়িষ্যাকে দেওয়া হয়েছে 6,327 কোটি টাকা। অন্যদিকে উত্তরপ্রদেশে দেওয়া হয়েছে 25,6988 কোটি টাকা। বিহারকে 14,6912 কোটি টাকা দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশে দেওয়া হয়েছে 10,970 কোটি টাকা। পশ্চিমবঙ্গে 10,513 কোটি টাকা পেয়েছেন। মহারাষ্ট্রকে 8,828 কোটি টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ মানদণ্ডের নিরিখে উত্তরপ্রদেশে বেশি টাকা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রের তরফ থেকে বিভিন্ন রাজ্যগুলোকে অর্থ বণ্টনের অন্যতম কারণ হলো বিভিন্ন রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের গতি বাড়ানো এবং বিভিন্ন ক্ষেত্রে খরচ করার জন্য সেই অর্থ বরাদ্দ করা। তবে কেন্দ্রের বিরুদ্ধে বাংলা শাসক দল যে বিষয়ে বঞ্চনা অভিযোগ তুলছে তার মধ্যে অন্যতম হলো 100 দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনা এবং জিএসটি বাবদ বকেয়া। তবে এই অর্থের সঙ্গে জিএসটি কাঠামোর কোনো সম্পর্ক নেই। তো এইখানে ছিল আজকে ভিডিওটার মাধ্যমে কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্যগুলোকে দেওয়া টাকার বিষয়ে দেওয়া বিস্তারিত তথ্য। যদি আমার এই ভিডিওটা থেকে আপনারা সত্যি কিছু জানতে পারছেন বলে ভাবছেন তাহলে নিশ্চয়ই আমার ভিডিওটা লাইক করবেন আর শেষে শেয়ার করে অন্য ভাই বোনকে দেখার জন্য সুযোগ করে দেবেন।